যে লক্ষণগুলো সব প্রতীয়মান দর্শন হচ্ছে। ওই রাতকালে যেমন সূর্য উদয় হয় না, তেমন যেন ভগবান চরণ চিহ্ন থেকে এক একটা লক্ষণ আপনা আপনি উদয় হচ্ছে। দেখে অপুরের বুঝতে একটু বাকি থাকলেন না, এটা সেই চিরকাঙ্ক্ষিত বিশ্ব ব্রহ্মাণ্ডের উত্তম শ্লোক দর্শন। বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি জীব যে চরণ পাইবার জন্য আকুল হয়ে ব্যাকুল হয়ে বসে আছে, কান্না করছে, দৌড়াচ্ছে, ছুটছে পাগলের মতো। 84 লক্ষ জনি চক্র ভ্রমণ করছে যে চরণ পাইবার জন্য। আহা, সেই চরণ, সেই চরণের চিহ্ন একটু দেরি করলেন না। ওই যে একটু আগে বলে গেলাম না, কবে অষ্ট অঙ্গে পড়ি ব্রজের ধুলাই যাব গড়াগড়ি, জগৎ বন্ধুর বাসনামণি। বকুর সঙ্গে সঙ্গে জয় রাধে শ্রী রাধে বলে ওই ধুলার মধ্যে গড়াগড়ি। ভগবানের চরণ চিহ্নের, চরণ পদ্মের যে লক্ষণগুলো, শুভ লক্ষণগুলো দেখে তিনি বুঝতে পারলেন। বুঝতে পেরে চরণে ধুলার মধ্যে গড়াগড়ি দিলেন। শুধু গড়াগড়ি দিলেন না, মুষ্টি ভরে ভরে ওইখান থেকে ধুলি তুলে তার সর্বঙ্গে মার্জিত করতে লাগলেন। আর ভাগ্য হয় কিনা, আর কোনদিন ব্রজে আসতে পারবো কি পারবো না। শুনেছি ব্রজরজের অনেক মাহাত্ম্য, আজকে আমি সুযোগ হাতছাড়া করবো না। মুখ ভরে ভরে নিয়ে অঙ্গ মার্জন করছে ব্রজরজ। সূর্যকে বলছি, ওহে সূর্যদেব, ক্ষণিক অপেক্ষা করো, আমি একটু ব্রজরস মাখিয়ে নি। তুমি যদি অস্তাচল চলে যাও, অন্ধকার হলে তো আমি যেতে পারবো না, আমাকে একটু কৃপা করো, আমি একটু ব্রজের ধুলায় একটু গড়াগড়ি দিয়ে দিই। ভক্তি সহকারে যখন ব্রজরজে গড়াগড়ি দিলেন এবং ব্রজরস নিজ অঙ্গে মার্জিত করতে লাগলেন, তখন 3 কিলোমিটার রাস্তা যেন 3 মিনিটের রাস্তা হয়ে গেল। এখন অনেক দূর গোকুল, 3 মিনিট হয়ে গেল। মানে এখনো কৃষ্ণচরণ পাওয়ার জন্য যে সাধনার দরকার, তাতে আমার মতো মানুষের 230 লক্ষ জন্ম পার হয়ে যাবে, যেটুকু পথ এখনো বাকি আছে। কিন্তু ব্রজের রজে গড়াগড়ি দিয়া মাত্রই মনে করেন সেই 30-40 লক্ষের জন্মের পথ 3 মিনিটের পথ হয়ে দাঁড়ায়। দূরের বস্তু নিকটের হয়ে গেল সঙ্গে সঙ্গে। রথে উঠে রথ পরিচালনা করতে না করতেই দেখে কি যে একটি বাথান। বাথান কাকে বলা হয়? সারাদিন গোচারণ করে গরু এনে যে ঘরের মধ্যে রাখা হয়, সেই বাথানের মধ্যে টুকি দিয়ে দেখে কি যে কৃষ্ণ আর বলরাম গাদি দহন করছে। একজন নীলবর্ণ আর একজন শ্বেত বর্ণ। দেখে আগে ভাবলেন, আমি যদি সম্মুখ ভাব দিয়ে কৃষ্ণকে কাছে যাই, কৃষ্ণকে প্রণাম করতে যাই, কৃষ্ণ তো প্রণাম করতে দিব না। যত যাই হোক, আমি আজকে কৃষ্ণের চরণ স্পর্শ করবই। যতই সে দেবকী নন্দন হোক, বসুদেব নন্দন হোক, কিন্তু আমার তার বোঝার বাকি নেই যে তিনি পরমাত্মা, পরম ব্রহ্ম, ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদি আদি গোবিন্দ, সর্বকারণের কারণ। তিনি যে সর্বকারণের কারণ, ইহার বোঝার বাকি নেই। একটু সাইড দিয়ে আস্তে আস্তে করে গিয়ে অক্ষর মহারাজ সর্বপ্রথমে শ্রীকৃষ্ণ চরণ দুখানি শক্ত করে দুহাতে ধরে নিজের বুকের সাথে টেনে নিলেন। ছুটে যা বাবা। এ যেন ভিখারি কাঞ্চন হারানোর মতো একটা বিষয়। হারিয়ে ফেলেছিল, হারানো সম্পদ যেন ফিরে পেল। কোন মায়ের সন্তান যদি মারা যায়, 2-6 মাস পর যদি সেই সন্তান সত্যিকারই ফিরে আসে, তার ভাবটা কেমন হবে? যেন তেমনই, যে প্রভু অনাদি অনন্তকাল ধরে বিষয় বাসনায় ডুবে গিয়ে তোমার চরণ বিমুখ হয়েছিলাম,
আজ তোমার কৃপায় সাধুগুরু বৈষ্ণবের দয়ায় তোমার ওই চরণ লাভ করেছি। এই চরণ তো আমার ছাড়তে ইচ্ছা করে না, ধরেই থাকি সাথে সাথে। যখন চরণ ধরে বসেই আছে, তখন ভক্তি করে উপর হয়ে পড়েই আছে, হঠাৎ করে দুপুটা নয়নের জল এসে ভগবানের দুই চরণে। অন্তর্জামী হরি সব জানে, জেনেও না জানার অভিনয় করে বসে আছে। দুপুটা নয়ন জল যখন এই যে পূর্ণাঙ্গ অঞ্জলি যতক্ষণ না হবে ততক্ষণ তো তিনি কৃপা করবেন না। সম্পূর্ণ ভাবে তাহার চরণে আত্মসমর্পণ যতক্ষণ না হবে। আমার একটা কথা মনে পড়ে গেল, আমরা সবাই জানি যে দীক্ষা নিলে, মন্ত্র নিলে গুরুদেব সব পাত্তাপ গ্রহণ করে। মন্ত্র নেওয়ার পরের থেকে যা করে এগুলা নিজের, মন্ত্র নেওয়ার আগে যত ঝামেলা আছে সব গুরুদেব ক্লিয়ার করে দেন, তাই না? না বাবা, শাস্ত্র সিদ্ধান্ত দিল দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, তবে গুরু তারে করে আত্মের সমর্পণ। যে যতটুকু পরিমাণ তার চরণে সমর্পণ করতে পারে তার ততটুকু পরিমাণ ময়লাকে গুরু দূর করতে পারে। আছে না, দীক্ষা নেবার পরে পরিবর্তন হয় নাই, কারণ ও নিবেদন করতে পারে নাই, ওর ময়লা ও নিজের কাছে লিখে দিছে। ওর যত ঝামেলা ছিল, যত পাপ তাপ ছিল সব যদি গুরুচরণে দিতে পারতো, তারপরের দিন থেকেই ওর মধ্যে পরিবর্তন আসতো। দিতে পারে নাই তো, তাহলে কি দিয়েছে বলে লোক দেখানো গুরুচরণ আশ্রিত হয়েছে। লোক দেখানো একটা পায়ের ধুতি দিয়েছে, লোক দেখানো 500 টাকা দিয়েছে, কিন্তু অন্তর থেকে ওকে যা দেওয়ার কথা তাও দিতে পারেনি আজ পর্যন্ত। যদি দিতে পারত তাহলে পরিবর্তন আসতো। প্রত্যেকটা গুরুদেব হলো এক একটা কোষ্ঠী পাথর। কোষ্ঠী পাথরের সঙ্গে কোনো ধাতুর ছোঁয়া লাগালে সে সঙ্গে সঙ্গে শোনা হয়ে যায়। আমাকে তো ধাতুতে পরিণত হবে, আমি প্লাস্টিক হয়ে যায় যদি কোষ্ঠী পাথরের সাথে দিন ভরে ঘষি, তাহলে কি শোনা হবে? আমাকে ধাতু হতে হবে, প্লাস্টিক তো ধাতু না। তাহলে অক্ষর যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ভাবে তাকে অর্পণ না করতে পারছে, সম্পূর্ণ অঞ্জলি নিবেদন না করতে পারছে, ততক্ষণ পর্যন্ত প্রভু জেনেও না জেনার অভিনয় করে আছে। দুপুটা নয়নের জল যেই দু চরণে পড়েছে, সেই গোলক বিহারী প্রভু তাহার সুশীতল করা এই করপদ্ম সঙ্গে সঙ্গে অক্ষরের মস্তকে দিয়ে ফেলেছে। যে মস্তকটা বস্তুকে অক্ষরের হস্তটা অক্ষরের মস্তকে দিয়েছে, সঙ্গে সঙ্গে যেন অক্ষরের জন্ম জন্মান্তরে যত বন্ধন ছিল সব খণ্ড হয়ে গেল। অক্ষরের যত তাপ ছিল, যত পাপ ছিল, যত জ্বালা ছিল, যন্ত্রণা ছিল, সব ক্লিয়ার হয়ে গেল। এখন অক্ষর যেন কৃষ্ণ ছাড়া আর কিছু বুঝে না। অক্ষর আর কৃষ্ণ, ভক্ত আর ভগবান এক হয়ে গেল। গুরু আর শিষ্য অভেদ আত্মা। গুরু আর শিষ্যের মধ্যে কোনো পার্থক্য নাই, অভেদ আত্মা, এক আত্মা হওয়া লাগে। এখানে অক্ষর আর ভগবান, ভগবান জগৎ গুরু আর অক্ষর মহারাজ হলো জগৎ শিষ্য। এই যে আমার আপনার মতো জগৎকে শিখানোর জন্যই তো সব। শিষ্যজন আজ গুরুর সঙ্গে এক আত্মা হয়ে গেল, গুরুময় হয়ে গেল, প্রভুময় হয়ে গেল, ব্রহ্মময় হয়ে লীন হয়ে গেল। মস্তকে হস্ত বুলিয়ে ভগবান কি চুপ করে থাকবে? দুটি বাহু ধরে টান দিয়ে নিয়ে বক্ষের সঙ্গে চেপে ধরবে। হরি বল, হরি বল, হরি বল। চেপে ধরে প্রভু জোরে বলছেন না, মনে মনে বলছি, এতদিন পর মনে পড়েছে। তাহলে আমিও তো আজ 8.5 বছর ধরে পথে আছি, জ্যাঠা তুমি কবে আসবা, তো এই তোমার সাথে যাবো। কৃষ্ণের সঙ্গে সম্ভাষণ করে অক্ষর মহারাজ গেলেন বলরামের কাছে। বলরামকে যেই প্রণাম করতে গেলেন, বলরাম প্রণাম করতে দিলেন না। বাহু যুগল ধরে টান দিয়ে নিয়ে বক্ষে জড়িয়ে ধরলেন। ধরে বলরাম ওই অন্তরের কথাটা জোরে জোরে বললেন। কি বললেন? জ্যাঠা, এতদিন পর মনে পড়েছে আমাদের কথা। মথুরার সমাচার সব ভালো তো?
দু ভাই প্রেম আলিঙ্গন করে অক্কুর মহারাজকে কোথায় নিয়ে গেল? অন্দর মহলে নিয়ে গেল। অন্দর মহলে নিয়ে দু ভাই নিজ হস্ত দ্বারা অক্কুরের শ্রী চরণ মার্জন করলেন, চরণ ধৌত করলেন, তাকে ধূপ দীপ দিয়ে আরতি করলেন এবং দু ভাই স্বহস্তে সযত্নে অক্কুর মহারাজকে সেবা করালেন তাড়াতাড়ি করে। কেন? আগের দিন একাদশী করছে, সকালে পালন করে নাই, সারাদিন অনাহারি, কৃষ্ণ ভাবনায়, তার পেটে ক্ষুধাই তো নেই কৃষ্ণের কথা ভাবতে ভাবতে। কৃষ্ণ কথা অমৃত সিন্ধু, পান করো তাহার এক বিন্দু, জীবের ক্ষুধা তৃষ্ণা রবে না। জীব দেহের না, জীবের ক্ষুধা তৃষ্ণা রবে না। এখন এরপরে যে বিষয়গুলো আছে এখান থেকে যদি বলতে যাই বাবা, এখন সর্বনিম্ন 2 ঘন্টা। অক্কুরকে যদি এখান থেকে বের করে মথুরায় আনতে যাই, সর্বনিম্ন পর্যায়ে 2 ঘন্টা। তাই আপনাদের সকলের চরণে ক্ষমা প্রার্থী। আমার মনের বাসনা কি তা জানেন? আমার ঘরেও কংস আছে, আমার মনেও কংস আছে। প্রভু তুমি তো দয়াময়, কৃপাময়, আমার কংসকেও তুমি তোমার মুখী করে দিও, আমি যেন এই কংসের সঙ্গ করতে করতেই তোমার চরণ প্রাপ্ত হতে। কোন ঘরে স্বামী কংস, কোন ঘরের স্ত্রী কংস, কোন ঘরে স্ত্রী জটিলা, স্বামী রাধারানী, কোন ঘরের আবার স্ত্রী রাধারানী, স্বামী জটিলা। একটু বাধা থাকবেই। আধুনিক একটা গান আছে না, প্রীতি করিয়া যদি কলঙ্কের কাটা না বিধিল গায়, প্রীতির কি স্বাদ তা কি বোঝা যায়? প্রভু তোমাকে ভালোবাসতে তো বাধা থাকবেই, কিন্তু তোমার চরণে প্রার্থনা এই বাধাগুলো অতিক্রম করে যেন তোমার কাছে যেতে পারি। পরবর্তী জন্মের কথা হলো পরে। প্রভু এই জন্মে আজ হোক আর কাল হোক, পরশু হোক তরশু হোক, যেদিন তুমি আমাকে যেতে বলবে সেদিনই তো আমাকে যেতে হবে। অক্কুর যেমন সারা রাত ভাবনা করলেন তোমার কথা, সারাদিন ভাবনা করলেন তোমার কথা, তারপরে গিয়ে তোমার দর্শন পেলেন, তেমন প্রভু তোমার ইশারায় যখন আমাকে যেতে হবে, সেদিন রজনী থাকুক আর দিবসই থাকুক, আমি যেন তোমার কথা ভাবতে ভাবতে যেতে পারি। প্রভু সেই দিন তুমি আমার হৃদয় থেকে হারিয়ে যেও না, সেদিন তুমি আমার স্মৃতির থেকে চলে যেও না, সেদিন যেন তুমি আমার হৃদয়ে থাকো, সেদিন যেন আমার স্মৃতিতে থাকো তুমি এবং তোমার নাম। আমি যেন সেদিন বদন ভরে তোমার নাম করতে করতে যাইতে পারি। জয় রাধে রাধে, উঠবেন না জন্য। কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রাধে গোবিন্দ 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 গোবিন্দ, ও রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকরে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ। রাধে গোবিন্দ নামটি বদনে লইয়া, ভক্ত রাধে গোবিন্দ নামটি বদনে লইয়া, নয়ন নীরে সদা ভাসুরে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে। সারো রে আমার মন কপট চাতুরি,
ভরে বলো হরি হরি। সাররে মন কপট চাতুরী, বদন ভরে বলো জীবেরই মূল ধর্ম। হরির নাম পরম ব্রহ্ম, আমাদের মূল ধর্ম। অধর্ম কুকর্ম সাররে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ। তুমি বাকার কে বা তোমার, মিশে মায়া এই না সংসার। অপরীক্ষিত জন্ম ভরে নিজেকে রাজাই ভেবে গেলে, জীবনটা ভরে রাজ্য আর প্রজা নিয়েই পার করলে। স্ত্রী পুত্র সন্তান, অর্থ অভিজাত্য, টাকা পয়সা, মান যশ, এগুলার পিছনেই দৌড়ালে। কিন্তু একবার কি ভেবে দেখেছো পরীক্ষিত, আজ যে তোমার যাবার সময় হয়ে গেছে, তোমার সাথে কি কেউ আছে? পরীক্ষিত, তুমি বাকার কে বা তোমার, মিশে মায়া এই না সংসার। সংসার অনিত্য, গোবিন্দই সত্য। এই সংসার অনিত্য, গোবিন্দই সত্য। গোবিন্দ বলে সদা ডাকরে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরি। রাধে গোবিন্দ 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 গোবিন্দ। গোবিন্দ বলে সদা ডাকরে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ। রাধে গোবিন্দ নামটি বদনে লইয়া, গোবিন্দ নামটি বদনে লইয়া, নয়ন নীরে সদা ভাসরে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ সদা করো গীতায় অধ্যায়, পরিহরি সর্বচিন্তা গীতাতে করো